হ্যালো, আসসালামু আলাইকুম। সো আজকে আমরা দেখতে যাচ্ছি কোডশেপের গতকালকার কোডশেপের কন্টেস্ট, যেটা হচ্ছে স্টার্টার্স 205। ওকে, আচ্ছা। সো আমি আজকে প্রথম 4টা প্রবলেম দেখাবো এই D4 এর। ওকে, সো প্রথম প্রবলেমটা হচ্ছে আমাদের কিউট স্ট্রিং। আচ্ছা, সো কিউট স্ট্রিংটা কি, এখানে বলা হয়েছে যে আমাদের কিউট স্ট্রিং, এখানে বলা হয়েছে আমাদের এ স্ট্রিং এস অফ লেন্থ ইজ 3। আমাদের একটা স্ট্রিং দেওয়া হবে যে স্ট্রিং এর সাইজ হচ্ছে 3, আর এই স্ট্রিংটা হচ্ছে কিউট হবে যদি হচ্ছে আমাদের এই স্ট্রিং এর এক প্রথম লেটার আর দ্বিতীয় প্রথমটা আর তৃতীয়টা, মানে হচ্ছে যে প্রথম ক্যারেক্টার আর তৃতীয় ক্যারেক্টার যদি হচ্ছে সমান হয়, এবং হচ্ছে মাঝখানের ক্যারেক্টারটা যদি হচ্ছে ডাব্লিউ হয়। এটা হচ্ছে যে এরকম, যেমন হচ্ছে যে ও ডাব্লিউ ও মানে হচ্ছে যে এই যে প্রথম ক্যারেক্টার আর হচ্ছে শেষের ক্যারেক্টার দুটো যদি সমান হয়, আর মাঝখানে ক্যারেক্টারটা যদি ডাব্লিউ হয়, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে স্ট্রিং, কিউট স্ট্রিং, যেমন ইউ। ওকে, কিন্তু কিউট স্ট্রিং না কোনটা, যেমন হচ্ছে যে এখানে হচ্ছে আমাদের প্রথম ক্যারেক্টার শেষের ক্যারেক্টার ম্যাচ হয় নাই, সো ডাব্লিউ এখানে আছে এফ, সো এটা হচ্ছে আমাদের কিউট স্ট্রিং না। আবার যেমন এখানে আবার প্রথম ক্যারেক্টার শেষের ক্যারেক্টার ম্যাচ হচ্ছে ঠিকই, কিন্তু মাঝখানের ক্যারেক্টার হচ্ছে ডাব্লিউ না, সো এটা হচ্ছে আমাদের কিউট না। ঠিক আছে, সো এটাকে আমরা বলবো নো। সো তাহলে এটার আমরা সাবমিশনটা দেখি। আচ্ছা, সো এটার সাবমিশনটা হচ্ছে আচ্ছা, সো জাস্ট এটা একদমই সিম্পল। জাস্ট আমরা চেক করব, আমরা একটা স্ট্রিং নিব এস, আমরা জাস্ট চেক করব এটার হচ্ছে প্রথম ক্যারেক্টার আর হচ্ছে তৃতীয় ক্যারেক্টার দুইটা হচ্ছে সমান কিনা, এবং একই সাথে মাঝখানের ক্যারেক্টার যেটা সেটা ডাব্লিউ কিনা। যদি ডাব্লিউ হয় তাহলে আমরা প্রিন্ট করবো কিউট, আর না হলে আমরা প্রিন্ট করবো নো। সো এটা আর কি, একদম ইজি এটা। আচ্ছা, এরপর হচ্ছে আমরা পরের কোশ্চেনটা যাই। পরের কোশ্চেনটা হচ্ছে মিরর জাম্প প্র্যাকটিস। ওকে, আচ্ছা। সো এখানে আমাদেরকে হচ্ছে একটা আমাদের হচ্ছে 1 থেকে n পর্যন্ত। ওকে, আমাদেরকে মেইনলি ইনপুট দেওয়া হবে হচ্ছে n আর হচ্ছে k। n আর k দুইটা নাম্বার দেওয়া হবে। n মানে হচ্ছে 1 থেকে n পর্যন্ত, যেমন হচ্ছে 10 মানে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত। জিনিসটা হচ্ছে যে অনেকটা এরকম, ধরেন হচ্ছে যে ওকে, সো যেহেতু আমাদেরকে ইনপুট কত দিছে 10 আর 6। আচ্ছা, সো 10 আর হচ্ছে 6, এটার মানে কি, এটার মানে হচ্ছে 1 থেকে 10, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, সো 1 থেকে 10 এরকম 10টা পয়েন্ট আছে। আচ্ছা, আর 6 হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, যেমন হচ্ছে 6 নম্বর পজিশনে আমরা আছি। কারণ আমাদেরকে কি করতে হবে, আমাদের কাছে 6 নম্বর পজিশন থেকে 10 নম্বরে আসতে হবে। আচ্ছা, সেইটা আসার জন্য আমাদের হচ্ছে 3টা স্টেপ দিছে। ওকে, তিনটা আমাদের হচ্ছে ওয়ে আছে। যেমন হচ্ছে একটা হচ্ছে আমরা যদি এক ঘর আগে আগে জাম্প করি, তার মানে হচ্ছে 1 নাম্বার অপশন, আমরা যদি যেমন হচ্ছে আমাদের কাছে 6 দেওয়া আছে, আমরা চাইলে হচ্ছে বাম পাশে আসতে পারি জাম্প করে, মানে 6 থেকে 5-এ আসতে পারি। সো এর জন্য আমাদের কি হবে, k-1 হবে। আচ্ছা, আর 2 নাম্বার অপশন হচ্ছে আমরা চাইলে এখান থেকে ডান পাশে এক ঘর আসতে পারি। ওকে, সো আমরা চাইলে ডান পাশে এক ঘর আসতে পারি। এর জন্য আমার কি হবে, এর জন্য হচ্ছে আমার k+1 হবে। আর লাস্টের যে অপশনটা সেটা আমাদেরকে বলছে হচ্ছে n+1। আর 3 নাম্বার যে অপশনটা এটা হচ্ছে আমাদের এইটা। আচ্ছা, এইটা মানে কি, এইটা মানে হচ্ছে এটা হচ্ছে মিরর জাম্প। ওকে, মিরর জাম্প জিনিসটা কি, মিরর জাম্প জিনিসটা হচ্ছে যে ধরেন হচ্ছে আমাদের কাছে 10টা এরকম দেওয়া আছে, আমরা আছি হচ্ছে 6 নম্বরে। সো এটা মিরর জাম্প হচ্ছে যে, আচ্ছা ধরলাম আমরা হচ্ছে 2 নম্বরে আছি। ওকে, 2 নম্বর মানে এটা, মানে এইটা হচ্ছে মিরর জাম্প হচ্ছে যে শুরু থেকে আমি 2 নম্বরে আছি, তাহলে আমি এখন যে 3 নম্বর অপশনটা চুজ করি, তাহলে আমি এখন জাম্প করতে পারবো শেষ থেকে 2 নম্বর পজিশন, মানে যে 1 2, তার মানে 9, তাহলে আমি চাইলে 2 থেকে 9-তে জাম্প করতে পারবো। এটাই হচ্ছে মিরর জাম্প। ওকে, যেমন হচ্ছে আমি যদি 3 নম্বর অপশনে থাকি, 3 নম্বর পজিশনে থাকি, তাহলে আমি কি করতে পারি, মিরর জাম্পটা কি হবে, মিরর জাম্পটা হবে এটা মিরর জাম্প 8। ওকে, মানে শেষ থেকে 3 নাম্বার, তাই না? সো তাহলে এটা হচ্ছে এইভাবে হচ্ছে আমরা মিরর জাম্প করতে পারি। ওকে, আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে সাপোজ আমি যদি 8 নম্বরে থাকি, তাহলে আমার মিরর জাম্প নর্মালি কি হওয়ার কথা, নর্মালি হওয়ার কথা হচ্ছে 3-এ, কিন্তু আমার যেতে হবে কি, আমার যেতে হবে 10-এ না, আমাকে হচ্ছে মিনিমাম জাম্পের মাধ্যমে আমাকে হচ্ছে 10-এর মধ্যে আসতে হবে। সো আমি যদি 8-এ থাকি, আমার কি তাহলে মিরর জাম্প করা দরকার আছে? দরকার নেই, তাই না? আমি জাস্ট হচ্ছে এখানে 2টা জাম্প করে আমি হচ্ছে 10-এ চলে আসতে পারছি, যদি আমি 8 থেকে স্টার্ট করতাম, মানে আমার কে এর ভ্যালু যদি 8 হতো। আচ্ছা, তাহলে আমরা মিরর জাম্প কখন করবো আর কখন করবো না, যদি আমাদের যে কে যেটা দেওয়া হবে এটা তো হচ্ছে আমাদের এন, আর এটা হচ্ছে আমাদের কে, কে যেটা আমাদের দেওয়া হবে। হ্যাঁ, ইফ আমাদের কে কে যদি আমাদের এন এর অর্ধেকে থাকে, মানে হচ্ছে যে অর্ধেকের ভিতরে থাকে, যদি মানে
1 থেকে 10 ধরলাম, এটা 1 থেকে 10 না হয়, এটা ধরলাম হচ্ছে যে হ্যাঁ 1 থেকে 9 এসে করে ধরলাম, ঠিক আছে। সো এটা ধরলাম হচ্ছে 1 থেকে 9। আচ্ছা, সো 1 থেকে 9 এখন ধরলাম এটা হচ্ছে আমাদের পজিশন আমাদেরকে দিয়ে দিছে হচ্ছে সাপোজ 8। সো আমাদেরকে 8-এ দিয়ে দিছে। সো আমাদেরকে এখন মিরর জাম্প করার দরকার আছে? মিরর জাম্প করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। কিন্তু আমাদেরকে 2 দিয়ে দিত, তার মানে হচ্ছে এখানে এখন যদি আমরা এখান থেকে 9 জাস্ট খালি অপশন 2টা চুজ করে আসি, এক এক করে জাম্প করে আসি। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে অপশন 1 এটা কিন্তু আমাদের লাগতেছে না, কারণ আমাদের তো সবসময় পজিশন থেকে একদম এন সাইডেই আসতে হবে তো, তাই না? সো আমাদের এটা লাগতেছে, বাম পাশে আসার কোনো দরকার আছে? সো বাম পাশে আসার আমাদের কোনো দরকার নেই। আমরা জাস্ট চেষ্টা করবো হয় ডান পাশে যাবো এক ঘর করে, আর না হলে হচ্ছে মিরর জাম্প করবো। আচ্ছা, সো যদি আমাদের 2 অপশনে থাকি, সো আমরা যদি এখন এই ডান পাশে এক ঘর করে জাম্প করি, তাহলে হচ্ছে এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে, সো এভাবে অনেকগুলো জাম্প লাগবে। সো আমরা এটা না করে আমরা করতে পারি কি মিরর জাম্প করলে আমরা কোথায় পৌঁছাবো? ডাইরেক্ট 8-এ পৌঁছাবো। সো এক জাম্পে আমরা 8-এ চলে আসতে পারতেছি। এবার 8 থেকে 9-এ হচ্ছে আমরা জাস্ট এই জাম্পটা করে আসতে পারতেছি না। আমরা চাইলে কিন্তু এই জাম্পগুলো যতবার ইচ্ছা ততবার করতে পারি। আচ্ছা, সো আমরা মিরর জাম্প তখনই করব যখন হচ্ছে আমাদের কে এর ভ্যালু কি হবে, আমাদের হচ্ছে যে পজিশন, কে হচ্ছে আমাদের পজিশনটা কি হবে, এই এন এর অর্ধেকের কম হবে। যেমন অর্ধেক কত? 5 এর যদি কম হয় তাহলে হচ্ছে আমরা এই জাম্পটা করতে পারবো। আচ্ছা, এখন যদি আমাদের পজিশন 5 দিত তাহলে আমরা কি করতাম? তাহলে কিন্তু আমাদের হইতো না, তাই না? তাহলে হচ্ছে যে কারণ আমরা 5 থেকে মিরর জাম্প করলে আসলে 5-এই পৌঁছাই, ঠিক আছে। 5 থেকে মিরর জাম্প করলে 5-এই আসে, ওকে। আচ্ছা, সো তাহলে আমাদের শর্ত কি মিরর জাম্প করার? যদি আমাদের কে এর মান এটা যদি আমাদের হচ্ছে যে আমাদের অর্ধেকের কম হয়, মানে আমাদের টোটাল লেন্থের অর্ধেকের কম হয়, মানে অর্ধেক মানে হচ্ছে 5 মাঝখানের পরে হয়, তাহলে হচ্ছে আমরা এটাকে মিরর জাম্প করে নিয়ে আসতে পারি, ঠিক আছে। সো তাহলে এটার কোডটাও একদম ইজি। তাহলে আমাদের এই কোডটা হবে হচ্ছে আচ্ছা, তাহলে আমাদের কোডটা হবে হচ্ছে ফার্স্টে আমরা এন নিব, কে নিব। এন হতেছে আমাদের সাইজ, কে হইতেছে আমাদের পজিশন। আচ্ছা, এরপর হচ্ছে আমরা কাউন্ট নিব, কাউন্ট নিয়ে আমরা চেক করব যে আমাদের যে কে যে ভ্যালুটা আছে সেই কে এটা যদি আমাদের অর্ধেকের কম হয়, ঠিক আছে, এটাকে অবশ্যই আমরা সিল ভ্যালু আকারে চেষ্টা করব। যেমন হচ্ছে এটা যদি 10 হইতো সাপোজ। আচ্ছা, সো এখন হচ্ছে যে 10-এর ক্ষেত্রে আমরা কি করব? 10-এর ক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে যে আহ 10-এর ক্ষেত্রে অর্ধেক কত। সো 10-এর অর্ধেক আমরা জানি হচ্ছে যে আমাদের হচ্ছে 10-এর অর্ধেক হচ্ছে যে 5 আসতো। সো আমরা যদি 5 নম্বর পজিশনে থাকি তাহলে কি আমরা করতে পারবো মিরর জাম্প? সো 5 নম্বর পজিশন থেকে মিরর জাম্প করলে আসলে 6-এই আসে, ঠিক আছে। 5 নম্বর পজিশন থেকে মিরর জাম্প করলে 6 আসে। সো এখানে তাহলে মিরর জাম্প না করার দরকার নেই, আমরা জাস্ট এই জাম্পটা করেই যেতে পারি, একই কথা। সো তাহলে আমরা কখন জাম্প করব? যখন হচ্ছে আমাদের এন, যেটা হচ্ছে আমাদের এন হবে, এন এন ভাগ 2 এটার কম হইতে হবে, মানে হচ্ছে 5-এর কম হইতে হবে, তখনই আমরা বিয়োগ জাম্প করতে পারবো। আচ্ছা, সো আমাদের লেন্থ যদি 10 না হয়, যদি 9 হইতো, তাহলে আমাদের n/2 কত আসতো? আমাদের হচ্ছে 5 আসতো না? ওকে। আচ্ছা, সো আমরা যদি 5-এর চেয়ে কম অবস্থায় থাকি, ঠিক আছে, 5-এর না সরি 9। আচ্ছা, 9-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, এটা অবশ্যই আমাদের সিল ভ্যালু আসতে হবে। ওকে, সো আমরা এটা চেক করবো আমাদের যে সিল ভ্যালু n/2, কারণ এটার সিল ভ্যালুই হচ্ছে এটা মাঝখানেরটা। যেমন 9কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তার সিল ভ্যালু হচ্ছে 5 আসে, মানে যেটা মাঝখানের পজিশন। সো আমরা মাঝখানের পজিশনে যেতে হলে আমাদের হচ্ছে সিল ভ্যালু বের করতে হয় 2 দিয়ে ভাগ করার পর। সো এর জন্য হচ্ছে আমরা যেটা করছি, এটা হচ্ছে আমাদের সিল ভ্যালু বের করেছি আমরা n/2 সিল ভ্যালু। সো আমাদের কে যেটা সেটা যদি আমাদের সিল ভ্যালু হচ্ছে ছোট হয় তাহলে হচ্ছে আমরা মিরর জাম্প করতে পারি, ঠিক আছে। সো মিরর জাম্প করার জন্য আমরা কি করব? মিরর পয়েন্টে চলে আসবো, ওকে। সো তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের n+1 - k, ঠিক আছে, অপশনে যেটা আছে আমরা এটা করবো n+1 - k। এটা করলে অটোমেটিকলি এটা মিরর পজিশনে চলে আসবে। যেমন এটা 2 ছিল, আমরা যদি এখন n+1 - k করি তাহলে এটা 2 থেকে 8-এ চলে আসবে, ঠিক আছে। আপনারা চাইলে এটা ক্যালকুলেটর করে দেখতে পারেন, এটাই আসে। আচ্ছা, এরপরে হচ্ছে তাহলে যেহেতু আমরা মিরর জাম্প করতেছি, সো আমাদের একটা জাম্প লাগতেছে কাউন্ট 1। এরপরে হচ্ছে আমরা সাপোজ আমরা 8-এ চলে এসেছি, ঠিক আছে। আচ্ছা, এখন 8 থেকে 9 আসতে আমাদের আর কয়টা জাম্প করা লাগবে? বা আমরা সাপোজ আমরা 6-এ আছি, 6 থেকে 9 আসতে আমাদের কয়টা জাম্প করা লাগবে? সের জন্য আমরা কি করব? 9 - 6 করব। 9 - 6 মানে হচ্ছে যে এই যে 1টা 2টা 3টা। সেটার জন্য আমাদের যে পজিশনে আমরা আছি, কে পজিশন, এটা থেকে টোটাল যে এন থেকে কে মাইনাস করতে হবে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কয়টা জাম্প করা লাগবে। তাহলে হচ্ছে আমাদের যদি আমরা মিরর জাম্প করতে পারি তাহলে হচ্ছে আমরা কাউন্ট 1 দিয়ে আমরা হচ্ছে মিরর জাম্প পজিশনে নিয়ে যাব কেটাকে। এরপর আমরা কি করব? n - k, মানে রেস্ট অফ দ্য পজিশন, মানে যে রেস্ট অফ দ্য যতগুলো ঘর আছে সবগুলোকে ইয়া করব, এই দ্যাটস ইট। আচ্ছা, এবার আসি হচ্ছে থার্ড প্রবলেমটা, যেটা হচ্ছে
ট্রিপলেট ম্যাক্সিমাম প্র্যাকটিস। আচ্ছা ট্রিপলেট ম্যাক্সিমাম এই জিনিসটা হচ্ছে যে এখানে আমাকে দুইটা নাম্বার দেওয়া হবে এক্স আর ওয়াই, ঠিক আছে। আচ্ছা এক্স আর ওয়াই এটা অ্যাকচুয়ালি লেন্থ, ঠিক আছে। এক্স হচ্ছে আমাদের একের লেন্থ আর ওয়াই হচ্ছে আমাদের দুইয়ের লেন্থ। জিনিসটা হচ্ছে এরকম, যেমন সাপোজ আমাদেরকে যদি এখানে এইভাবে দেওয়া হয়, সাপোজ হচ্ছে আমাদেরকে দেওয়া হয়েছে 2 আর 4, সো সাপোজ আমাদেরকে 2 আর 4 দেওয়া হলো, ওকে। আচ্ছা এটা মানে কি, এটা মানে হচ্ছে আমাদের দুইটা 1 দেওয়া হবে, এরপর হচ্ছে 4টা 2 দেওয়া হবে, ওকে। আচ্ছা আরেকটা জিনিস আমাদেরকে বলে দিছে কোশ্চেনে, আমাদেরকে বলে দিছে যে এই এই যে এক্স প্লাস ওয়াই, হ্যাঁ এক্স প্লাস ওয়াই এটা অবশ্যই মাল্টিপল অফ 3 হবে, মানে 3 দ্বারা বিভাজ্য হবে। এখন যেমন 4 4 আর 2 যোগ করলে কত হয় 6, 6 অবশ্যই 3 দ্বারা বিভাজ্য, ওটা অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা এবার আমাদের করতে হবে এটা কি, এবার আমাদের করতে হবে হচ্ছে এই যে অ্যারে, এই অ্যারে থেকে আমাদের তিনটা করে পেয়ার নিতে হবে, ঠিক আছে। তিনটা করে পেয়ার নিতে হবে, এমন ভাবে নিতে হবে যাদের ম্যাক্সিমামের যোগফল যাতে ম্যাক্সিমাম হয়, ঠিক আছে। জিনিসটা বুঝাই বলে, যেমন হচ্ছে আমরা এখান থেকে পেয়ার বানাতে পারি, যেমন 1 1 1 2, আমরা এটা একটা পেয়ার নিলাম, ঠিক আছে, 3টা নাম্বারের। সো 3টা নাম্বারের পেয়ার নিলে আমরা এখানে ম্যাক্সিমাম কি পাচ্ছি, এখান থেকে আমরা ম্যাক্সিমাম পাচ্ছি হচ্ছে 2, ওকে। সো আমরা 2 পেলাম। এরপরে হচ্ছে 2 2 2, এটার ম্যাক্সিমাম কি হতে পারে, এটার ম্যাক্সিমাম হতে পারে হচ্ছে আমাদের 2, ঠিক আছে। সো আমাদের এই 3টা নেওয়া হয়ে গেছে, এবার এই 3টাও নেওয়া হয়ে গেছে, আর কোনো সংখ্যা বাকি আছে নাই। তাহলে আমাদের টোটাল আসছে কত, 2টা 2 আসছে, যোগ করলে কত হবে 4। সো এটার জন্য আমাদের অ্যান্সার কত হবে, 2 4 এর জন্য অ্যান্সার হবে হচ্ছে 4, ঠিক এইভাবে, ওকে। কিন্তু কথা হচ্ছে যে এটা আমরা চাইলে যে কোনো নাম্বার 3 3 করে পেয়ার করতে পারি, যে কোনো নাম্বারে, ঠিক আছে। কিন্তু আমাদের করতে হবে কি ম্যাক্সিমামে যাতে আমরা আসতে পারি। আচ্ছা যেমন আমরা দেখাই, যেমন হচ্ছে আমরা সাপোজ 4টা 1 নিলাম, আর হচ্ছে 5টা হচ্ছে 2 নিলাম, ওকে। সো তাহলে এটা দেখতে কিরকম হবে, 4টা 1, আচ্ছা 2 নিলাম 5টা, ওকে। সো এখন আমরা দেখি এখানে কি হবে। এখানে আমরা দেখতেছি এখান থেকে যদি আমরা সিরিয়ালি নেই বা তাহলে হচ্ছে 1 আসতো, আর এরপরে হচ্ছে এভাবে নেই তাহলে হচ্ছে আমাদের 2 আসতো, তারপরে হচ্ছে এভাবে নিচ্ছে। সো এবার হচ্ছে এই 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 3টা বাকি থাকবে, সো আমাদের আসতেছে 2, তাহলে এখানে আসতেছে কত 5। আচ্ছা এখন আমরা এইভাবে না নিয়ে আমরা হচ্ছে ম্যাক্সিমাম চিন্তা করি, ম্যাক্সিমাম কিভাবে নেওয়া যায়। ম্যাক্সিমাম নেওয়া যায় যদি আমরা এই 3টা একসাথে নিই, এই 3টাকে একসাথে নিই, তাহলে আমাদের আসবে কত, আর তাহলে আমাদের আসবে ম্যাক্সিমাম আসবে 2। অথবা আমরা এই 2টা 1 আর এই একটা 2 এটাকে নিই, তাহলে আমাদের ম্যাক্সিমাম আসবে কত 2, আর বাকি থাকে কি, বাকি থাকে 3টা 2, তাহলে ম্যাক্সিমাম আসে কত 2। তাহলে আমার ম্যাক্সিমাম টোটাল যোগফল কত আসতেছে 6, এটা হচ্ছে আমার আউটপুট, ঠিক আছে। যেটা হচ্ছে আমি ম্যাক্সিমাম বাড়াতে পারি যে কোনো ভাবে হোক। আচ্ছা সো তাহলে আমাদের কি করা লাগবে। আচ্ছা আমরা যদি এই জিনিসটা একটু দেখি, আচ্ছা আচ্ছা তো এখান থেকে আমরা যদি এভাবে দেখি আমরা ম্যাক্সিমাম কখন নিতে পারবো, এর জন্য আমাদের কি দরকার অবশ্যই। আচ্ছা আমরা যদি একটু গ্রিডি আকারে চিন্তা করি, যদি আমরা ম্যাক্সিমাম নিতে চাই তাহলে আমরা সবসময় এইটাই চেষ্টা করবো না যাতে সবসময় সবচেয়ে বেশি আমরা দুই দুই নিতে পারি। সো আমাদের টার্গেট এটা থাকবে যে আমরা যাতে সবচেয়ে বেশি 2 নিতে পারি, ঠিক আছে। আচ্ছা তাহলে এর জন্য আমরা কি করব, একটা 2 নিব, ঠিক আছে। যেহেতু আমাদের 2 বেশি নিতে হবে তার জন্য আমরা একটা একটা করে 2 নিব। একটা করে যদি 2 নেই তাহলে এক আমাদের কয়টা নিতে হবে, 2টা। সো যদি আমরা একটা 2 নেই তাহলে আমাদের 2 নিতে হবে হচ্ছে 2টা, ওকে। আচ্ছা সো তাহলে এটার জন্য আমাদের ম্যাক্সিমাম কত হবে, 2 হবে, ওকে। সো এবার এই 3টা নেওয়া শেষ। এবার আমরা বাকি আরো আরো 2টা 1 নিই, আরো 2টা 1 আর সাথে একটা 2 নিই। তাহলে আমার কি করা লাগতেছে, আমার হচ্ছে যে আমার ম্যাক্সিমাম কত আসতেছে, ম্যাক্সিমাম আসতেছে 2। আচ্ছা তাহলে এই 3টাও নেওয়া শেষ। এবার আমাদের বাকি আছে আর মাত্র মাত্র 2, মাত্র 3টা 2। সো আমাদের এই 3টা 2 লাগতেছে, আর কোনো 1 যেহেতু নাই সো আমরা আর 1 নিতে পারতেছি না, তাহলে আমাদের এই 3টা 2 নিতে হবে অবশ্যই। সো তাহলে আমাদের ম্যাক্সিমাম কত আসবে 2, তাহলে আমাদের এইভাবে কত আসলো 6। সো আমাদের ঠিক এইভাবেই নিতে হবে, তাই তো। আচ্ছা সো তাহলে আমরা কোন ওয়েতে নিব, ঠিক আছে। আমরা যদি একটু জিনিসটা দেখি, আচ্ছা সাপোজ আমাদের যদি এটা এরকম না হয়ে আমাদের যদি এটা এইভাবে থাকতো, তখন আমরা কি করতাম, তখন আমরা জাস্ট এইভাবে করতাম যে একটা 2 নিতাম আর হচ্ছে 2টা 1 নিতাম, ওকে। সো আমাদের ফার্স্ট প্রায়োরিটি কি, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমরা 1 1 নিব হচ্ছে আমরা 2টা, আর 2 নিব হচ্ছে আমরা একটা, তাই তো। সেটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। আচ্ছা এরপরে এরপরে যদি আমরা হচ্ছে যে এগুলা নেওয়ার পরেও হচ্ছে যদি আমাদের এক্সট্রা 2 থাকে, এক্সট্রা কিছু 2 পড়ে থাকে, ঠিক আছে, এক্সট্রা কিছু 2 থাকে,
হ্যাঁ, তখন আমরা কি করব? আচ্ছা, বা এটা যদি এরকম হয়তো, জিনিসটা যদি আমরা এভাবে দেখি, জিনিসটা যদি এরকম হয়তো, সাপোজ এটা আমরা হচ্ছে দুইটা দুই নিব, আর হচ্ছে যে আচ্ছা এখানে কয়টা হয়েছে? দুইটা, আর এখানে হচ্ছে আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাত আট নয়, ওকে। সো এটা হচ্ছে তিন দ্বারা বিভাজ্য। আচ্ছা, সো এই ক্ষেত্রে আমরা কি করতাম? এই ক্ষেত্রে হচ্ছে আমরা দুইটা এক নিতাম আর একটা দুই নিতাম, ওকে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আরো দুইটা এক নিতাম, একটা দুই নিতাম, ওকে। আচ্ছা, আমি একটা বেশি দুই লেগে গেছি, ধরলাম এটা নাই আমাদের, এটা নাই ধরলাম, এটা আমাদের নাই, ওকে। সো তাহলে আমরা ফার্স্টে আমরা কি করতাম, যেহেতু আমাদের ফার্স্ট প্রায়োরিটি কি দুইটা করে ওয়ান নিব, সো দুইটা করে ওয়ান নিতাম আর একটা করে দুই নিতাম, তারপরে দুইটা করে ওয়ান নিতাম, একটা করে দুই নিতাম। আচ্ছা, হ্যাঁ, সো আমরা দুইটা ফার্স্ট প্রায়োরিটি কি, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে দুইটা করে ওয়ান নিতাম আর একটা করে দুই নিতাম, দুইটা করে ওয়ান নিতাম, একটা করে দুই নিতাম। এরপরে কি করবো, এই পজিশনে এসে এখন তো আমাদের এক একটা আছে, তখন আমরা কি করব, যেহেতু আমাদের দুই এক আর হচ্ছে দুইটা নেওয়ার মতো অবস্থানে নাই, সো যেহেতু আমরা এটা নিতে পারতেছি না, যেহেতু আমরা এখানে এটা নিতে পারতেছি না, তো তাহলে আমরা এখন কি করব, তাহলে আমরা যাবো হচ্ছে 2 নম্বর অপশন। 2 নম্বর অপশন হচ্ছে আমরা এক নিব হচ্ছে আমাদের একটা করে, ওকে। এক নিব এখন আমরা একটা করে, আর টু নিতে হবে আমাদেরকে অবশ্যই দুইটা করে, কারণ আমাদের তো অবশ্যই তিনটা সিলেক্ট করতে হবে, তাই না? সো তাহলে আমরা এখন কি করব, এক নিব আমরা একটা করে, আর দুই নিব হচ্ছে আমাদের দুইটা করে। সো এখন তাহলে আমাদের এটা ঠিক আছে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এর পরে যদি আমাদের আরো দুই থাকতো, তখন আমরা কি করতাম? ধরলাম এটা আমাদের আরো দুই আছে, আচ্ছা এটা একটু নিচে লিখলাম, ধরলাম আমাদের আরো দুই আছে, এটার পরে ধরলাম আমাদের আরো দুই আছে, ওকে। এখন আমরা কি করতাম, এখন হচ্ছে আমাদের যে কটা দুই আছে সবগুলা দুইকে কি আলাদা আলাদা শুধুমাত্র দুই নেওয়া লাগতো। এখন এখন তো আমরা একটাও দুই নিতে পারছি। ফার্স্ট আমরা চেক করবো যে আমাদের দুই নেওয়া সম্ভব কিনা। যদি আমাদের দুইটা দুই আর একটা এক নেওয়া সম্ভব হয়, ঠিক আছে, তাহলে আমরা 1 নম্বর পজিশনে যাবো, যে আমাদের দুইটা করে দুই নিব, আর সরি ওয়ান নিব দুইটা করে, আর টু নিব একটা করে। এরপর আমরা চেক করবো হচ্ছে যে এটা যদি আমাদের না নেওয়া সম্ভব হয়, তাহলে পরবর্তী আমাদের নেক্সট টার্গেট, মানে আমাদের টার্গেট হচ্ছে যে আমরা দুইটা করে দুই নিব আর এক নিব একটা করে, ঠিক আছে। এটা যদি আমাদের নেওয়া পসিবল হয় তাহলে আমরা এটা নিব, আর যদি এইটাও নেওয়া পসিবল হয়, তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের শুধুমাত্র দুই আছে, হয় শুধুমাত্র দুই আছে অথবা শুধুমাত্র এক আছে। সো এখন যদি আমাদের শুধুমাত্র দুই থাকে তিনটা, তাহলে আমরা তিনটা করে দুই নিব, ওকে। সো আমাদের যতগুলো দুই থাকুক না কেন, এখন আমরা তিনটা তিনটা করে দুই নিব। আর এরপর আমরা কি করব, এটাও যদি আমাদের না থাকে, তাহলে হচ্ছে আমরা ওয়ান যদি আমাদের এক্সট্রা থাকে, তাহলে হচ্ছে আমরা তিনটা তিনটা করে ওয়ান নিব, ওকে। সো জিনিসটা একটু বুঝি। ফার্স্টে আমাদের টার্গেট হচ্ছে যে আমাদের ভ্যালু যাই থাকুক না কেন, সবার ফার্স্ট টার্গেট হচ্ছে আমরা দুইটা করে দুই নেওয়ার চেষ্টা করব। আর আমাদের এক্স আর হচ্ছে আমাদের ওয়াই তো আমাদেরকে দেওয়া থাকবে, তাই না? সো এক্স হচ্ছে আমাদের হচ্ছে ওয়ান এর সংখ্যা, আর ওয়াই হচ্ছে আমাদের টু এর সংখ্যা। ফার্স্ট টার্গেট হচ্ছে আমরা চেক করব যে আমাদের এক্স কি দুইটা এক্সিস্ট করে, মানে অ্যাটলিস্ট দুইটা কি আমি ওয়ান পাবো। যদি আমি অ্যাটলিস্ট দুইটা ওয়ান পাই, এবং একই সাথে আমি যদি অ্যাটলিস্ট একটা দুই পাই, তাহলে আমি এই অপশন ওয়ানটাই নিব, যে দুইটা করে দুই, দুইটা করে ওয়ান আর একটা করে দুই, এটাই আমি নেওয়ার ট্রাই করবো যতক্ষণ পর্যন্ত এটা নেওয়া যায়। এরপরে যদি এটা না নেওয়া যায়, তাহলে আমি হচ্ছে সেকেন্ড অপশনে আসবো, কারণ সেকেন্ড অপশনটা হচ্ছে আমার নেক্সট হচ্ছে গ্রিডি টার্গেট। সো নেক্সট অপশনটা কি হবে, আমরা এটা ট্রাই করব যে আমাদের যে ওয়ান কি আমাদের অ্যাটলিস্ট একটা আছে, এবং টু কি আমাদের অ্যাটলিস্ট দুইটা আছে, তাহলে আমরা এই অপশনটা ট্রাই করবো যে একটা ওয়ান আর দুইটা করে দুই নিব, তাহলেও কিন্তু আমাদের কাউন্ট হচ্ছে দুই, তাই না? আমরা ম্যাক্সিমাম দুই করে নিতে পারতেছি। এরপর আমরা ট্রাই করবো যে আমাদের তিনটা দুই আমরা নিতে পারতেছি কিনা। এগুলা সব নেওয়া হয়ে গেলে, ধরেন এগুলা সব নেওয়া হয়ে গেছে, এখন আমরা ট্রাই করবো তিনটা দুই নেওয়া হইতেছে কিনা। যদি আমি তিনটা দুই নিতে পারি, তাহলে আমি দুই দুই করে নিতে পারবো। এরপর আমি ট্রাই করবো যে একটা করে এক তিনটা করে এক নিতে পারতেছে কিনা। এন্ড তিনটা করে যদি আমি এক নেই, মানে যেটা হচ্ছে আমার রেস্ট অফ দ্য অপশন থাকে, লাস্ট অপশন, সো তাহলে আমি কিন্তু এক এক করে নিতে পারতেছি, যেটা হচ্ছে আমার সবচেয়ে মিনিমাম দিতেছে আমাকে। আচ্ছা, সো এই আমাদের ওয়ান আর টু ছাড়া আর কিছু থাকবে না। সো এই হচ্ছে আমাদের সলিউশন। আচ্ছা, সো আমরা এটা একটু কোড দেখি। যদি এটার কোড আমরা দেখি, এই যে, ওকে। আচ্ছা, সবার ফার্স্ট আমরা কি করব, আমরা হচ্ছে একটা টেস্ট কেস নিলাম। টেস্ট কেস নেওয়ার পর হচ্ছে আমরা এক্স আর ওয়াই
দুইটা ভেরিয়েবল নিলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমরা একটা কাউন্ট রাখছি। সো কাউন্টের মধ্যে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের মানে মেন টোটাল কাউন্টটা থাকবে, যে কয়টা কয়টা করে আমরা নিতেছি। তো মানে কয়টা মানে কাউন্ট বা এটা অ্যান্সার আসলে আর কি, অ্যান্সার নিতেছে আর কি। আচ্ছা, সো ফার্স্ট আমরা দেখবো হচ্ছে যে আমাদের ওয়াই ওয়াই এক্সিস্ট করে কিনা, মানে অ্যাটলিস্ট একটা ওয়ান আমাদের আছে কিনা। এরপরে আমরা চেক করবো যে এক্স 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 হচ্ছে আমাদের একের চেয়ে বড় কিনা, মানে আমাদের হচ্ছে যে আমি চাইলে দুইটা 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 এক্স নিতে পারবো কিনা, দুইটা এক্স মানে কি দুইটা ওয়ান নিতে পারবো কিনা। সো এরপর আমি দেখবো যে আমি যদি নিতে পারি, এই জিনিসটা যদি নিতে পারি, মানে হচ্ছে আমার প্রথম প্রথম অপশনটা আমি যদি দুইটা দুই দুইটা ওয়ান আর একটা দুই নিতে পারি, তাহলে আমি কি করব, অবশ্যই আমার কাউন্ট হবে দুই, মানে রেজাল্ট আমার দুই ঢুকবে। আর হচ্ছে ওয়াই যেহেতু আমি একটা নিছি, মানে দুই আমি একটা নিছি, এর জন্য মাইনাস মাইনাস হবে। আর এক্স যেহেতু আমি দুইটা নিছি, এর জন্য এক্স হবে টু মাইনাস। ঠিক আছে, মানে যেহেতু ওয়ান আমি দুই নিছি, সো ওয়ান দুই নেওয়ার জন্য আমার কি হবে, এটা হচ্ছে আমার ওয়ান হবে টু মাইনাস। আর টু যেহেতু আমি একটা নিছি, সেটার জন্য আমার কি হবে ওয়ান মাইনাস, মানে হচ্ছে এটার জন্য হবে ওয়াই মাইনাস মাইনাস, আর এটার জন্য হবে এক্স মাইনাস টু। ওকে, এবার সেম প্রসেসটা আমি পরের বার করছি, দ্বিতীয় প্রসেসটা যে মাত্র বললাম ওয়ান। সো এবার আমি চেক করবো যে আমার যে ওয়ান ওয়ান এক্সিস্ট করে কিনা, মানে অ্যাটলিস্ট একটা ওয়ান আমি আছে কিনা। এরপর আমি চেক করবো এন্ড একই সাথে আমার হচ্ছে ওয়াই মানে হচ্ছে দুই, দুই কি আমার একের চেয়ে বেশি আছে, যদি আমার একের চেয়ে বেশি থাকে, হ্যাঁ, তাহলে আমি দুইটা দুইটা করে নিতে পারবো। তাহলে আমি দুইটা দুইটা করে দুই নিব, সাথে মাইনাস মাইনাস করে দিব, আর এক্স নিব আমি একটা একটা করে, আর আমার ম্যাক্সিমাম কাউন্ট আসবে দুই। ওকে, সো সেম ভাবে এবার হচ্ছে আমরা চেক করবো যে এবার আমার ওয়াই, এখন আমার এই দুইটা হয়ে গেছে, এই দুইটা হওয়ার পর আমি কি করব, এবার চেক করবো যে আমার দুই দুই আমার দুইটার বেশি আছে কিনা, মানে আমি তিনটা করে দুই নিতে পারবো কিনা। যদি আমি তিনটা করে দুই নিতে পারি, তাহলে হচ্ছে আমি কাউন্ট করবো দুই। ওকে, আর এরপর হচ্ছে আমি চেক করবো আমি এবার এক এক আমি তিনটা করে নিতে পারবো, মানে সবগুলা নেওয়ার পর এগুলা সব ফিল আপ করার পর এবার হচ্ছে লাস্ট অপশন থাকে যে আমি এক তিনটা করে নিতে পারবো না। যদি আমি এক তিনটা করে নিতে পারি, তাহলে যে প্রসেস, আর এগুলার পরে এরপর আর আমার আর কোনো অপশন থাকে না, আমার তাহলে হচ্ছে যে একও শেষ দুইও শেষ, আমার আসলে সবই শেষ। সে এখন হচ্ছে আমাকে কাউন্টার প্রিন্ট করে দিবে। আর এই যে এই কয়টা লুপ, যেহেতু দেখে মনে হচ্ছে অনেকগুলো লুপ, বাট আসলে এখানে টোটাল টোটাল টাইম কমপ্লেক্সিটি অবশ্যই এক্স প্লাস ওয়াই এর চেয়ে অনেক কম হবে। ঠিক আছে, এটা অবশ্যই এক্স প্লাস ওয়াই এর চেয়ে কম হবে টাইম কমপ্লেক্সিটিটা, বা এক্স প্লাস ওয়াই সমান হবে মেবি। ওকে, সো এটা মেবি এক্স প্লাস ওয়াই সমান হবে এই টাইম কমপ্লেক্সিটি। সো এটা গেল হচ্ছে আমাদের থার্ড প্রবলেমটা। আচ্ছা, এবার হচ্ছে আমাদের লাস্ট আরেকটা প্রবলেম দেখাবো, সেটা হচ্ছে যে আনরিচেবল। ওকে, আচ্ছা, সো এই প্রবলেমটা হচ্ছে আমাদের হচ্ছে যে আমাদেরকে হচ্ছে যে ধরলাম আমাদেরকে এতগুলো প্লেয়ার দেওয়া হবে, ধরলাম তিনটা প্লেয়ার, সো আমাদেরকে তিনটা প্লেয়ার দেওয়া আছে। আচ্ছা, তিনটা প্লেয়ারের আমাদের হচ্ছে স্ট্রেংথ দেওয়া হবে। আচ্ছা, এক একটা প্লেয়ারের স্ট্রেংথ কিন্তু হয় ওয়ান হবে আর টু হবে, ওয়ান আর টু ছাড়া কিন্তু আর কোনো স্ট্রেংথ হবে না। সো এখন আমরা কি করব, আমরা হচ্ছে এখান থেকে দেখবো যে যে কোনো একটা প্লেয়ার থেকে বাকি সবগুলা প্লেয়ারে বল কি পাস করে করে পাঠানো সম্ভব, মানে যে কোনো একজন থেকে যদি সোর্স হয়, ধরলাম এক থেকে ও ও হতেছে বাকিদেরকে পাঠাবে, ও কি বাকিদেরকে ওর বলটাকে পাস করে করে পাঠাতে পারে, সেটা হচ্ছে আমরা চেক করবো। এটার জন্য একটা অপশন আমাদের হচ্ছে একটা ইয়া আছে, সেটা হচ্ছে যে শর্ত আছে। শর্তটা যদি দেখি, ফার্স্ট আমরা কি বলছি, আমাদের এটা কি হবে, অবশ্যই আমাদের যে কয়জন প্লেয়ার আছে প্রত্যেকের স্ট্রেংথ কি হবে, হয় ওয়ান হবে আর টু হবে, এটা ছাড়া আর কিছুই হবে না, ওয়ান আর টু। আচ্ছা, এবার আসি, এখন কথা হচ্ছে যে ধরলাম একজন আরেকজনকে যদি বল পাস করতে চায়, ধরেন হচ্ছে আই নাম্বার প্লেয়ার। সো আমাদের আই নাম্বার প্লেয়ার, আইতম প্লেয়ার যদি যেতম প্লেয়ারকে পাস করতে চায় বলটা, তাহলে আমাদের শর্ত কি, তাহলে আমাদের শর্ত হচ্ছে যে যেই প্লেয়ারটা বল পাস করবে তার যে স্ট্রেংথ এ অফ আই, মানে তার যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথটা কি হতে পারে, হয় ওয়ান হবে নাহলে দুই হবে। সেই স্ট্রেংথটা কি হতে হবে, তাদের যাকে পাস করবে তার তার ইন্ডেক্স নাম্বার আর তার ইন্ডেক্স নাম্বার, দুইজনের ইন্ডেক্স নাম্বারের পার্থক্য, মানে দুইজনের ইন্ডেক্স নাম্বারের যে পার্থক্য, সেই পার্থক্যটা কি হবে, তার স্ট্রেংথ দিয়ে ভাগ যেতে হবে, মানে ডিভিজিবল হতে হবে। ওকে, সো জিনিসটা বুঝি, যেমন হইতেছে যে আমরা সেগুলো আমাদের লাগতেছে না। সো যেমন হইতেছে আমরা এখানে দেখি যে 1122। ওকে, সো 1122। আচ্ছা, সো আমরা যদি এটা দেখি 1122। আচ্ছা, এখানে আচ্ছা, সো এখানে যদি আমরা দেখি, এই যে ওয়ান নাম্বার যে প্লেয়ারটা আছে, ও যদি কাউকে বলটা পাস করতে চায়, আচ্ছা নর্মালি বলেন ওর পাশের জন্য যে প্লেয়ারটা আছে, পাশের জন্য প্লেয়ার, ওর আর ওর মধ্যে ইন্ডেক্সের পার্থক্য কত, ইন্ডেক্সের পার্থক্য অবশ্যই ওয়ান। ওকে, সো ওর আর ওর মধ্যে ইন্ডেক্সের পার্থক্য ওয়ান, তাই না, পাশাপাশি ইন্ডেক্সের পার্থক্য তো ওয়ান হবে। আর ওর আর ওর মধ্যে ইন্ডেক্সের পার্থক্য কত, ওর আর ইন্ডেক্সের পার্থক্য হচ্ছে ওয়ান, আর ওর আর ওর মধ্যে ইন্ডেক্সের পার্থক্য হচ্ছে দুই, তাই তো। আচ্ছা,
এবার হইতেছে যে আই তম যে প্লেয়ারটা আর এই দুইটা যদি যে তম প্লেয়ার হয়, ও যদি যে কোনো একজনকে পাঠাতে চায়, যেমন হচ্ছে ওকে কি ও বল পাঠাতে পারবে? হ্যাঁ, এক এক দ্বারা বিভাজ্য, এক দুই দ্বারা বিভাজ্য। আচ্ছা, এখানে একটা জিনিস সেটা হচ্ছে যে এক কিন্তু যে কোনো নাম্বার দ্বারা বিভাজ্য, এটা আমরা জানি, যে কোনো নাম্বার দ্বারা ওয়ান হচ্ছে আমাদের ডিভিজিবল। সো আমরা তাহলে বলতেই পারি যে হচ্ছে যে যার স্ট্রেংথ ওয়ান আছে সে দুনিয়ার যে কোনো একজনের বল পাঠাতে পারবে। ওকে, এখন যদি ও চায় ও ওরে বল পাঠাতে পারে, ওকে তাকে বল পাঠালো, এবার সে কিন্তু চাইলে তার পাশের জনকে কি বল পাঠাতে পারে? আচ্ছা, সো এই যে এই ব্যক্তি আর এই ব্যক্তি, এই দুজনের ইয়ার পার্থক্য কত? ইন্ডেক্সের পার্থক্য কত? ওয়ান, তাই না? এই দুজনের ইন্ডেক্সের পার্থক্য হচ্ছে ওয়ান, ঠিক আছে? আচ্ছা, সো দুজনের যেহেতু ইন্ডেক্সের পার্থক্য ওয়ান, ও কি ওকে বল পাঠাতে পারে? অবশ্যই পারে না, কারণ হচ্ছে যে ওর স্ট্রেংথ কত? দুই, দুই তো এক দিয়ে ভাগ ভাগ যায় না, তাই না? তার মানে কি? তার মানে হচ্ছে ও ওকে ইন্ডেক্স বল পাঠাতে পারে না। ও তাহলে কাকে বল পাঠাতে পারবে? ও শুধুমাত্র ওকে বল পাঠাতে পারবে। এখন দেখেন, ও তো ওকে অলরেডি বল পাঠাইছে, ও আবার ওকে বল পাঠাতে পারে, এছাড়া আর কাউকে পাঠাতে পারে? পাঠাতে পারে। সো ওদের বলটা কি ওদের নিজেদের মধ্যেই থেকে যাচ্ছে না, সীমাবদ্ধ হয়ে যাচ্ছে? বা হইতেছে এই ব্যক্তিকে, এই ব্যক্তি তার বল পাবেই না, তাই না? ও যদি ওকে পাস দেয় তাহলে এই ব্যক্তি তার বল পাবেই না। সো এটাকে বলতেছে হচ্ছে আমরা ক্রিটিক্যাল সিচুয়েশন, ঠিক আছে? সো এরকম একটা ওকে বল পাস করার জন্য অন্য কোনো ওয়ে নেই। হ্যাঁ, আরেকটা ওয়ে আছে, আমরা যদি এটা বলি, হ্যাঁ এটা একটা হইতে পারে, যদি আমরা এভাবে পাস করি। আচ্ছা, সো ধরেন হচ্ছে যে ওকে ফার্স্টে বল ওর কাছ থেকে না থেকে ফার্স্টে বল হচ্ছে ওর কাছে, বা ও হচ্ছে ওকে বল পাস করলো। ওকে, ও তো চাইলে ওকে বল পাস করতে, যার স্ট্রেংথ ওয়ান সে কিন্তু চাইলে দুনিয়ার যে কাউকে বল, মানে যে কোনো প্লেয়ারকে সে হচ্ছে বল পাস করতে পারে। এটা আমরা বুঝতে পারছি, কারণ ওয়ান যে কোনো নাম্বার দিয়ে বিভাজ্য। সো ওদের ইন্ডেক্সের নাম ডিফারেন্স কত এটা আসলে ম্যাটার করতেছে না আমাদের। আচ্ছা, এখন যদি ওর কাছে আসে বলটা, ও এখন কি করবে? ও কি পাশের জনকে বল দিতে পারবে? না, ও পাশের জনকে বল দিতে পারবে না। সো কোনোভাবেই তিনজনকে বল দেওয়া সম্ভব হচ্ছে না, তাই তো? সো এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? একটা ক্রিটিক্যাল সিচুয়েশন পাচ্ছি না, যে কেউ সবাইকে সবার কাছে বলটা পাঠানো সম্ভব হচ্ছে না যদি যে কোনো একজন থেকে শুরু করি। সো এটাকে আমরা বলতে পারি হচ্ছে যে ইয়েস, একটা ক্রিটিক্যাল সিচুয়েশন আসতেছে, যার কারণে কি হবে? বল আসবে না। সেটা হচ্ছে কি ক্রিটিক্যাল সিচুয়েশন, মানে সবাইকে বল পাঠানো সম্ভব না। আচ্ছা, সো যদি আমাদের ক্রিটিক্যাল সিচুয়েশন হয়, মানে বল পাঠানো যদি সম্ভব না হয়, তাহলে আমরা প্রিন্ট করবো ইয়েস, আর আদারওয়াইজ প্রিন্ট করবো নো। আচ্ছা, এখন যদি এটা এরকম না হয়, এটা যদি এরকম হইতো, সাপোজ বলটা যদি ওর কাছে থাকতো, ও কিন্তু চাইলে ওকে বল পাঠাতে পারে। হ্যাঁ, বল পাঠাতে পারে, ওকে বল পাঠাতে পারে, কারণ এদের দুজনের ডিফারেন্স হচ্ছে, ইন্ডেক্সের ডিফারেন্স হচ্ছে টু, আর টু অবশ্যই দুই দ্বারা বিভাজ্য। সো ওকে বল পাঠাতে পারে, এরপরে ও কিন্তু ওকে বল পাঠাতে পারে, তাই না? সো আবার ওকে বল পাঠাতে, হ্যাঁ পাঠাতে পারে, কোনো সমস্যা নেই। সো বুঝতে পারছেন? সো বলটা কিন্তু ও ওকে পাঠাতে পারে, আবার ও ওকে পাঠাতে পারে, হয়ে গেল। কিন্তু এখানে এসে কিন্তু এটা বলটা আবার আটকে থাকবে, ও আবার অন্য কাউকে বলটা দিতে পারবে না। সো আমাদের বলটা হচ্ছে সার্কুলার হতে পারবে, মানে একজন আরেকজন থেকে একজন আরেকজন থেকে যেন সবসময় বলটা পাস থাকতে পারে, কোনো জায়গায় যেন আটকায় না যায়, ঠিক আছে? কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওর কাছে এসে বলটা আটকায় যেতেছে, ও আর কাউকে দিতে পারতেছে না, ঠিক আছে? বা আমরা যদি এভাবে দেখি, যে হচ্ছে যে ধরলাম, হ্যাঁ ওর যদি ইন্ডেক্স শুরু হইতো তাহলে হচ্ছে সবাইকে বল দিতে পারে, কিন্তু যদি ওর যদি শুরু হইতো তাহলে কিন্তু সবাইকে বল দিতে পারতেছে না, ঠিক আছে? আমাদের হচ্ছে যে যে কোনো একজন, মানে যেই হোক না কেন, স্টার্টিং যাত্রা থেকে শুরু হোক না কেন, সে যেন প্রত্যেককে বল পাঠাতে পারে, সে ডিরেক্টলি হোক বা ইনডিরেক্টলি হোক, সবাইকে যেন বলটা সে পাঠাতে পারে। এটা হচ্ছে আমাদের টার্গেট। আচ্ছা, যেমন হচ্ছে দুই নম্বর অপশনটা আমাদের কি দেওয়া হয়েছে? ওয়ান ওয়ান। আচ্ছা, ওয়ান ওয়ান, ওয়ান ওয়ানটা কি হতে পারে? ওয়ান ওয়ানটা হচ্ছে যে যেহেতু এরা ওয়ান ওয়ান, সো একজন আরেকজনকে বল পাঠাইতে পারে, কোনো সমস্যা নেই, ও ওকে বল পাঠাতে পারে, ও ওকে বল পাঠাতে পারে। এখন বলেন, যদি ওয়ান টু হইতো তাহলে কি সম্ভব ছিল? তাহলে কি ক্রিটিক্যাল সিচুয়েশন আসতো? না, হ্যাঁ তখন আমাদের ক্রিটিক্যাল সিচুয়েশন আসতো, মানে হচ্ছে আমরা বল পাঠাতে পারতাম না সবার কাছে। কিভাবে? ও ওকে বল পাঠাতে পারবে ঠিকই, কিন্তু ও কিন্তু ওকে বল পাঠাতে পারবে না। সো তখন আমরা কি বলতাম? তখন আমরা বলতাম ইয়েস, মানে হচ্ছে আমরা বল পাঠাতে পারবে না, পারবে না হলে ইয়েস। আর এটার ক্ষেত্রে কি? এটার ক্ষেত্রে হচ্ছে বল পাঠাতে পারবে, ও ওকে পাঠাতে পারবে, ও ওকে পাঠাতে পারবে। সো এর জন্য আমরা আউটপুট দিছি নো। এবার আমরা এই যে এই টেস্ট কেসটাও দেখি একবার, এই টেস্ট কেসটা কিরকম। আচ্ছা, এই টেস্ট কেসটা যদি আমরা দেখি, এখানে হচ্ছে এই যে দুই দুই, ও চাইলে ওকে বল পাঠাতে পারে, এবার ও চাইলে আবার ওকে বল পাঠাতে পারে, কোনো প্রবলেম নাই। এবার ও চাইলে কিন্তু আবার ওকে বল পাঠাতে পারে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। একটু ক্যালকুলেশন করে দেখেন, দেখবেন যে এইভাবে পাঠানো সম্ভব। কিন্তু কথা হচ্ছে যে বল এখন এভাবে না হয়, বলটা যদি স্টার্ট হইতো ওর কাছ থেকে স্টার্ট না হয়, বলটা যদি ওর কাছে স্টার্ট করতো, তাহলে ও কি করতো? ও কিন্তু ওকে পাঠাতে পারবে না, ওর পাশের জনকে পাঠাতে পারবে না, একেও পাঠাতে পারবে না, ও পাঠাতে পারবে শুধুমাত্র এই ব্যক্তিকে। এখন এই ব্যক্তি আবার কিন্তু শুধুমাত্র এই ব্যক্তিকে পাঠাতে পারবে, ওরা কিন্তু আর বাকি জনকে পাঠাতে পারছে। তো এখন কি হয়ে গেছে? বল আটকে গেছে। ওকে,
সো এটাই হচ্ছে যেহেতু আমাদের বল আটকে গেছে তাহলে হচ্ছে এটা আমাদের ইয়েস প্রিন্ট করতে হবে। ওকে, আচ্ছা এখন যদি আমরা একটা অবজারভেশন করি, আমরা একটা জিনিস দেখি। সো আমাদের যদি একটা অ্যারেকে এইভাবে চিন্তা করি, ধরলাম হচ্ছে এটা একটা অ্যারে 1 2 2 1 2 2 2। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এই যে 2 নাম্বার যে যে যার স্ট্রেন্থ আসলে 2 হয়, সে কাকে কাকে বল পাঠাতে পারে? সে করতে পারে কি জানেন, যে যার স্ট্রেন্থ 2 হয় সে হচ্ছে তার সামনের জনের আগের জনকে পাঠাতে পারে, অথবা তার সামনের জনের আগের জনকে পাঠাতে পারে, অথবা তার আগের জনকে পাঠাতে পারে। এইটা হচ্ছে তার রুট, কিন্তু বল পাঠানোর একটা রুট হয়ে যায়। সো জিনিসটা বুঝেন যে আমাদের মাঝখানের ভ্যালুগুলা যাই হোক না কেন, যদি আমরা একটা থেকে শুরু করি, মানে এখান থেকে ইন্ডেক্স থেকে শুরু করি, তাহলে এটার পরেরটা, তারপরেরটা, তারপরেরটা বলটা কিন্তু এদের মধ্যে পাস করা যায়, তাই না? একে পাস করতে পারে, একে পাস করতে, একে পাস করতে, এদের মধ্যে এরা যে কোনো একজনকে পাস করতে পারে। সো এদের মধ্যে যে কোনো কাউকে বল পাস করা সম্ভব। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের অ্যারের দুইটা রুট আসতেছে, এটা একটা রুট আর এটা আরেকটা রুট। বুঝতে পারছেন? সো একটা হচ্ছে যদি আমরা 1 থেকে স্টার্ট করি ইন্ডেক্স, আর হচ্ছে আমরা যদি ইন্ডেক্স 2 থেকে শুরু করি। আর যদি জিরো বেসড হয় তাহলে আমরা বলতে পারি একটা 0 থেকে স্টার্ট করবো, একটা হচ্ছে 1 থেকে স্টার্ট করবো। আচ্ছা, সো আমরা যদি 0 থেকে স্টার্ট করি এবং আমরা যদি প্রত্যেকটা 2 পাই, তাহলে কি হইতেছে? বল এদের মধ্যে আটকে আছে না? ওরা কি এই রুটের কাউকে বল দিতে পারতেছে? পারতেছে না। কিন্তু আবার যদি এই রুটের দিকে আমরা যদি খেয়াল করি, এই রুটের বল ও ওকে দিতে পারতেছে, ও আবার ওকে দিতে পারতেছে, কিন্তু যেহেতু ওদের যে কোনো একজনের স্ট্রেন্থ যদি 1 হয়, সে কি করতে হবে? তার পাশের জনকে, মানে হচ্ছে অন্য রুটের মানুষকে বলটা দিয়ে দিতে পারবে, সেকেন্ড রুটের মানুষকে বলটা দিয়ে দিতে পারবে। যার কারণে কি করবে? তারা আবার নিজেদের মধ্যে বলটা পাস করতে পারবে। কিন্তু আমাদের ক্রিটিক্যাল সিচুয়েশনটা কার জন্য হচ্ছে? এই যে এই রুটের জন্য। আমরা যদি একটা রুটে সবগুলা 2 পাই, তাহলে আমরা বলবো যে আমাদের হচ্ছে ইয়েস, মানে হচ্ছে বলটা আটকা যাবে। সো তাহলে আমাদের সলিউশনটা কি হবে? যদি আমরা সলিউশনটা দেখি, এই যে সলিউশনটা যদি আমরা একটু ভালো করে দেখি। সো আমাদের ফার্স্ট হচ্ছে আমরা অ্যারে নিলাম, যার মধ্যে হচ্ছে আমাদের নাম্বারগুলো নিয়ে রাখলাম। এবার হচ্ছে আমরা হচ্ছে দুইটা চেক দিব, ঠিক আছে? এটা এটা আমাদের কি করতেছে? এই কোডটা আমাদের চেক করতেছে যে আমরা যদি 0 থেকে স্টার্ট করি, এরপরে হচ্ছে আমরা যদি 2 2 করে যাই, 2 2 করে মানে হচ্ছে এই যে 0 থেকে স্টার্ট করলাম, এরপর হচ্ছে 0 সাথে 2 যোগ করলে 2 হয়, তার সাথে 2 যোগ করলে 4, এভাবে 2 2 করে জাম্প করি। জাম্প করে যদি আমরা প্রত্যেকটাকে চেক দিই, যদি একটা যদি অ্যাটলিস্ট 1 হয়, যদি অ্যাটলিস্ট একটা যদি 1 হয়, তার মানে কি? তার মানে এই রুটে আমার আর পসিবল না, এই রুটে হচ্ছে আমার আর মানে আটকে যাওয়া পসিবল না। 1 যে কোনো একটা রুটে 1 পাওয়া মানে সেই রুটে হচ্ছে আমার আটকে যাওয়া পসিবল না। সো এর জন্য আমরা কি করব? আমাদের চেক 1 এ হচ্ছে ফলস দিয়ে দিব। এবার সেম ভাবে হচ্ছে আমরা দ্বিতীয় রুটটা চেক করব। দ্বিতীয় রুটটা স্টার্ট হবে 1 থেকে, আর 2 ঘর পর পর এভাবে আমরা প্রত্যেকটা চেক করব যে কোনো একটাতে 1 পাচ্ছি কিনা। যদি 1 পাই তাহলে আমরা বলবো হচ্ছে এটা ফলস। ওকে, আর তাহলে এবার আমরা দুইটা রুট চেক করব। এবার আমরা চেক করব যে দুইটা রুটই আমাদের ট্রু আসতেছে কিনা, বা দুইটা রুটের মধ্যে যে কোনো একটা রুট ট্রু আসতেছে কিনা। যে কোনো একটা রুট ট্রু আসা মানে যে কোনো একটা রুটে সবগুলা ভ্যালু 2 কিনা। যে কোনো একটা রুটের যদি সবগুলা ভ্যালু 2 হয় তাহলে আমরা বলবো ইয়েস, মানে এটা আটকায় যাবে। আর যদি না হয় তাহলে হচ্ছে নো। সো দ্যাটস ইট। সো এটাই গেল হচ্ছে আমাদের পোর্টশেফের স্টার্টার্স এর 2005 এর প্রথম 4টা প্রবলেম। ওকে, প্রথম 4টা প্রবলেমের সলিউশন।